ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, এক নাম্বার শর্ত হলো যদি তোমরা ঈমান আনো। ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো এক আল্লাহর উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো সাথী নাই, সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয় স্পষ্ট করছে, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তাই আমরা যার উপরে ঈমান আনবো তিনি এক অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? আমার জীবন মরণ সব কিছু মালিকের জন্য। তাই আমরা যার উপরে ঈমান আনবো তিনি এক অদ্বিতীয়, কারো মুখাপেক্ষ না, কারো উপর আল্লাহ ডিপেন্ড করে না। আমার মালিক বলেন, আমি কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই, সমস্ত মাখলুকাত আমার উপরে ডিপেন্ড করে, আমি কারোর উপর ডিপেন্ড করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ঈমান যে আনবি শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনছেন ঠিক, কিন্তু আপনার ধ্যান ধারণা হলো আল্লাহর উপর ঈমান আনলাম, কিন্তু আমার সন্তান হয় না 10 বছরের ভিতরে। কিন্তু যদি অমুক মাজারে গিয়া মান্নত করি তাহলে আমার বাবা সন্তান দিব। ঈমান আছে না গেছে? আপনারা বললেন মালিক ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তাহলে সন্তান যদি কোথাও গিয়ে আপনি মান্নত করেন চান, তাহলে এটা আল্লাহর উপরে পূর্ণ আস্থা হইল? কথা বলেন, সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাই চাইতে যদি হয় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করতে হবে, মালিক এমন একটা সন্তান আপনি আমারে দেন যেই সন্তানের মাধ্যমে আপনার দ্বীন প্রতিষ্ঠিত হয়, আপনার দ্বীন প্রতিষ্ঠিত হয়, যেই সন্তানের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়। এই কথাগুলি মালিকের কাছে গভীর রজনীতে জায়নামাজে বৈশা যদি আপনি চাইতেন, আমার আল্লাহ আপনাকে সন্তান দিত। কিন্তু মানুষ এমনটা হয়ে গেছে, লাল শালুর কাছে গিয়া এক ডেক খিচুড়ি দিয়া হয়, বাবা সন্তান নাই। এই যে আপনি বাবার কাছে চাইলেন, মালিক বেজার হয়ে গেছে, বান্দারে আমি আল্লাহ বুঝি সন্তান দেওয়ার মালিক না, চাইলি বাবার কাছে। মালিক বলেন, সব তো বরদাস্ত করি, কিন্তু একটা বিষয় আমি বরদাস্ত করতে পারি না, এটা হলো আমি আল্লাহ ছাড়া যদি বদলা কারো কাছে চায়, এটা আমি সহ্য করতে পারি না। দুনিয়ার সব গুনাহ মাফ হয় গো, কিন্তু শিরিক নামক গুনাহটা আল্লাহ মাফ করে না। সাবধান সাবধান, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যদি একবার কারো কাছ থেকে চলে যায়, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, কোনো কাজে আসবে না আপনার, সব ধ্বংস হয়ে গেল। ছোট ছোট কথার মাধ্যমে ঈমান যায়। যেমন আমরা দেশে অনেক মানুষ বলে, আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো না খাইয়া মরতাম, এরকম কথা হয় নেই? অনেক মানুষ বলে, স্বাস্থ্যভাবে চা খায় আর ফুলাটা বিদেশ না গেলে উভয় আছেন না, বুঝে গেলাম বলে না খাইয়া। আল্লাহ বেজার হয় এই কথাগুলির দ্বারা, আল্লাহ বেজার হয়। ফার্মেসিত গিয়া কয় আপনার ওষুধ না খাইলে কালকে বুকের ব্যথায় মারা গেলাম বলে, বোঝা গেল ফার্মেসির ওষুধ খাওয়ার পরে আপনি ভালো হয়েছে, অথচ ভালো করছে কে? এই জন্য ছোট ছোট কথাগুলি বলার সময় সাবধান। ছোট কথার মাধ্যমে ঈমান চলে যায়। আল্লাহ বলেন, প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। যদি তোমরা ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম
জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে ঈমান আনতেই হবে। এখন প্রশ্ন হলো, ঈমান যে আমরা আনছি, যদি সত্যিকারের ঈমানদার আপনি আমি হয়ে থাকি, তাহলে লেখে রাখেন, কসম খোদা, ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাতে ঢুকতে দিবে না, কারণ এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। এটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, না পারছে? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দিয়াও থাকতে পারে নাই। আল্লাহ কয়, ফেরাউনের দিকে তাকায়া দেখ, আমি তারে থাকতে দিছি না। নমরুদের দিকে তাকায়া দেখ, আমি তারেও থাকতে দেই নাই, ক্ষমতা কম ছিল না। আল্লাহ বলেন, তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। শুধু বরত্ব দেখাইছে, নিজেরে অনেক বড় দাপটশালী মনে করছে। আমি তাদেরকে মাটির সঙ্গে মিশায়া দিছি। আবু জাহেলটাও মাটির সঙ্গে মিশায়া দিছি। ঘুষ ধ্বংস করে দিছি। ট্রাম্পরেও ধ্বংস করব, এমনকি ওয়াংশাং সুচিরেও আল্লাহ ধ্বংস করবে। আমরা আফারেও কিন্তু আল্লাহ ধ্বংস করবে। কথা হয় না? যারা এই জমিনে জুলুম করছে, আল্লাহ আমি কাউরে ছাড়ব না। জুলুম মালিক পছন্দ করে না। এটা শুধু আফা না, আমিও যদি জুলুম করি আল্লাহ আমারও ছাড়বে না। জুলুম আল্লাহ পছন্দ করে না। বান্দারে, জুলুম আমি আল্লাহ পছন্দ করি না। আমি বান্দাদেরকে ছাড় দেই বান্দা সংশোধন হওয়ার জন্য। ছাড় পাওয়ার পরে দেখা যায় বান্দা আরো নাফরমানি করে, আরো জুলুম করে। আল্লাহ কয়, আমি কিন্তু নাটায়া ধরে রাখছি। গুড়ি যখন আকাশে উড়ে, গুড়ি মনে করে আমি তো অনেক দূরে আছি, কিন্তু গুড়ি জানে না মালিকের হাতে আমার নাটায় লাগানো। টান দিলেই আমি মালিকের কাছে আসতে হবে। তাই আল্লাহ বলে, বান্দারে, জুলুম বরদাস্ত করতে পারি না। যুবক ভাইরা, দুনিয়া নামক পরীক্ষার হলে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিতেই হবে। দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। বলুন, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। চিরস্থায়ী পরকালের সময় অনুযায়ী 60-70 বছর মাত্র কয়েক ঘন্টা। কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলে। পরীক্ষায় যদি ফেল মারি, অস্তিত্ব থাকবে না, উপায় থাকবে না। যদি পরীক্ষায় ফেল মারি, আবার যুবক ভাইরা, বুদ্ধিমান ওই ব্যক্তি, ব্রেনি ছাত্র, ওইটা প্রশ্ন পাওয়ার পরেই খাতায় লেখা শুরু করছে, কারণ সময় কম। আর কিছু কিছু ছাত্র দেখবেন বৈশা বৈশা গল্প করে, কলমে খামড়ায়। সময় কিন্তু দুজনেরই যাচ্ছে। কেউ লিখে লিখে সময় পার করছে, কেউ গল্প করে পার করছে। সময় কি কারো জন্য থেমে থাকবে? এক সময় কারো জন্য থেমে থাকে না। তাই আমার একটা আবদার হলো, দুনিয়া নামক পরীক্ষার হলে আসছি, সময় কারো জন্য থেমে নাই। সময় পানির স্রোতের মতো দৌড়তেছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। একদিন মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে এসে যাবে। সেদিন বলতে পারবেন না যে আমারে 10টা মিনিট সময় দেন। একটা সেকেন্ডও আপনি আমাকে সময় দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? সময় দেওয়া হবে না। আমার যুবক ভাইরা, তাই পরীক্ষা দিতে আসছি। ইমানদার, ইমানের পরীক্ষা হবে। বলুন, কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। এই যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি। নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, এটাও লেখা রাখেন, ইমানের পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এই ঈমান আনবি, তাদের মতো ঈমান আনো। এখানে আমিনু কামা আমানান নাস, কাদের মতো ঈমান আনবো আল্লাহ বইলা দিছে। তাদের মতো তারা কারা? আমরা জানি তারা হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের
তাদের মতো তারা হলো সাহাবায়ে কেরাম যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমাদের ইমানি পরীক্ষা হবে। আরেকটা কথাও শুনে রাখেন, পরীক্ষার কিন্তু সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে। কাউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। যুবক মায়েরা, গরিব বানাইয়া পরীক্ষা করে গো, দিন আনে দিন খায়, তার অভাব শেষ হয় না। বুঝতে হবে এটাই তোমার পরীক্ষা। এই হালতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা দেশের স্বভাব বড় খারাপ। যদি অভাব লেগে দেখে, আল্লাহ আর কেউ দেখে না, খালি আমারই দেখে। অভাবের উপর অভাব, আল্লাহরে দোষারোপ করে। বন্দায় জানে না এটাই তোমার সাবজেক্ট, এই সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, ওই হাজার কোটি টাকার মালিকের সাবজেক্ট হলো ধনী। ধনী অবস্থায় মালিক তার পরীক্ষা নেয় রে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারস, ধনী তোর খবর আছে। গরিবের বেলায় পরীক্ষা হবে, গরিব তোর খবর আছে। মুসিবত দেয় মাঝে মধ্যে, আল্লাহ মুসিবত দেয়। বড় বড় মুসিবত আসবে, বিপদ একটার পর একটা আসবে। বুঝতে হবে সাবজেক্ট এটা, এই আমার উপরে মুসিবত আসবে। মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য নিয়ে বলতে হবে আল্লাহ যেই অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ, আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। আমার যুবক ভাইরা, পরীক্ষা দিতে হবে। ঈমান নামক এই যে দৌলত আমাদের কাছে আছে, যদি দাবি করি আমি ঈমানদার, তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা আছে না নাই? সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। তারা ঈমান আনছে পাথরের নিচে, বুকের উপর পাথর রাখছে। প্রচন্ড মরুভূমির বালু, এত গরম এত গরম এত গরম। সৌদি আরবের বালুর মধ্যে যদি আপনি চাল ডালেন, এটা মুড়ি হয়ে যাবে, এত গরম। এই বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিত, উপরে পাথর দিত যাতে লড়াচড়া না করে। বিনিময়ে তাদের কাছে বলা হইতো ঈমান ছেড়ে দে, আমি তোরে আজাদ করে দিব। সাহাবায়ে কেরাম পাথরের নিচে থাইকা বলতো, জীবন দিতে পারি ঈমান দিব না। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, কত সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো, চামড়া কষে কষে পড়ে গেছে। বিনিময়ে তারা ঈমান দেয় নাই, আওয়াজ দিয়া বলছে জীবন দিব কিন্তু ঈমান দিব না। বহু সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ঢেলে দিছে, যেইভাবে আমরা মাছ বাজি করি, সাহাবীদেরকে তৈলে ঢেলা দিছে, জীবনটা দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ, ঈমান দেয় নাই রে। আর আজকে আমরা 5 টাকার কাছেও ঈমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমরা যেই তালের ঈমানদার, আমাদের বুকের উপরে পাথর দেওয়া লাগবে না, আমাদেরকে গরম তৈলেও ডালা লাগবে না, আমাদের গলায় রশিও লাগানো লাগবে না, কারণ আমরা 5 টাকার কাছেই নিজের ঈমানটা বিক্রি করে দেই। কথা বলেন না আপনারা? আমার কথা কি শুনতেছেন? হাত তুলে যদি হাত তুলেন, হাত তুলেন। আপনারা লক্ষণ খুব খারাপ দেখতেছে। আমি হাত তুলে একেবারে ডাড়া করে তুলেন, বলেন মোনাজাত পর্যন্ত, লড়াচড়া নাই। আমরা মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। হাত তুললা কোন ইনশাআল্লাহ? লক্ষণ খারাপ তো এরা, হাত তুলে বলে আমরা মোনাজাতের আগে যাওয়া যাবি নাই ইনশাআল্লাহ। এখন মাইনকার সিবাত চলাইছি না, উঠবেন ওয়াদা বরখেলাপ। আর ওয়াদা বরখেলাপ হলো মুনাফিকের খাসলত। বলুন কিসের খাসলত? তখন যদি কেউ উঠে আপনারা স্লোগান দিবেন, কে যায় রে? মুনাফিক যায়। এই ইজ্জত থাকবো নি? কথা হয় না। ওন যদি ইজ্জত বাঁচাইতে চান তাহলে বেতন লাগবো তো। আর যদি কোন বলো জোর আমার ইজ্জত নেন, একটা বেজ্জিতে লোক, তাহলে জানবে না কেন ইজ্জত বেজ্জিতে লোক এখানে তাহার দরকার নাই। লড়াচড়া আছে, লড়াচড়া মনোযোগ দিয়ে শুনে। আমরা কি তৈলের মধ্যে বাজি করার লাগবো, বুকে ভাত তোর দেওয়ার লাগবো? আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করি। খবর এটা কিভাবে সম্ভব? বুঝুন, এটা বাস্তব। এখন আইছে নির্বাচনের মৌসুম। কিসের মৌসুম?
ধুমধারাক্কা নির্বাচনের মৌসুম চলতেছে। বহু নেতা দেখবেন মাশাআল্লাহ হন মাথার টুপি লাগাইবে, কথা বলে না, সারা জীবন টুপির বিরুদ্ধে, কিন্তু হন টুপি লাগায়, পাঞ্জাবিও লাগায়, লাগাইয়া পুরা মৌলবি সালাম আল কি দেয় সবাই, আয়া ওয়াজ আয়া ছেড়া মন চাই ওয়াজও করে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, চতুর্দিক দিয়ে হন খালি মৌলবি, সারা জীবন না টুপিদারের বিরুদ্ধে কথা বলে। তো ইলেকশনের মৌসুম আইলে এরা মাথার টুপি দালায়, প্রত্যেকটা নেতার মাথা দেখবেন টুপি আছে, পাঞ্জাবি লাগায়, লাগায় সালাম আল কি দেয়। তো দেখবেন বর্তমান গ্রামগঞ্জে শহরে কোন যেখানেই কোন শ্বাসটলগুলো এখন থাকে রমরমাট জমজমাট, বাস্তব না বাস্তব? শ্বাসটলে গিয়া দেখবেন একটা চেয়ারও খালি নাই, যে সংসদ ভবনের মতো। মাননীয় স্পিকার হলেন যিনি কেন্দ্রবাসীর সামনে বসে থাকেন, উনি হলেন স্পিকার, আর সবাই সংসদ সদস্য। এখানে বৈশাখ গল্প আড্ডা চলতেছে, আর মাঝে মধ্যে নেতারা আয়া ঢুকে সালাম আল কি দেয়। সালাম দেওয়ার পরে কয় আপনারা কি চাটা খাইছেন? না খাইছি না। তো সবাই রং সামার দুমসে রং চা দেয়, ইচ্ছা মতো রং চা খায়। খাওয়ার পরে কয় বুটটা কারে দিবেন? রং চা দিয়ে খাওয়াইছেন আপনি, বুট আপনাকে দিতে হবে। নেতায় খুব খুশি, সালাম আলকে আরেকটা দিয়া জায়গা। কিন্তু যারা চা খাইছে এরা উঠে না। এরা কি উঠে গেছে গা? না আছে, এরা বইয়ে রয়েছে যে খালি ফাটি না আরো আইব। কতক্ষণ পরকে দেখা যায় আনারস মার খাইছে, আয়া দিছে আরেকটা সালাম আলকি দেয়া হয় আপনারা কি চাটা খাইছেন? আর বুট টুট কারে দিবেন সিদ্ধান্ত হয়েছে না? কোনো কোনো সিদ্ধান্ত হয়েছে না। তা আগে যে দিলাইলে আরেক বেটারে সিদ্ধান্ত বলে হয়েছে না। হ্যাঁ বেটা হইতে খাওয়া জনমের খাওয়ানি খাওয়া, দুধ চা খাওয়াইছে, দুধ চা। অহন বুট কারে দিবেন? সব না, দুধ চা দিয়ে আপনি খাওয়াইছেন, দুধ তো আপনার দিতেই। নেতায় খুব খুশি, সালাম আলকি দিয়া নেতায় গেছে গা। কিন্তু এই ভাবলি কখনো উঠে না, ঠেঙ্গের উপরে ঠেং লাড়া। কতক্ষণ ফরাইছে গুরু মার্কা, গুরু মার্কায় সালাম আলকি দিয়া সেটা ভাই আপনারা কি কিছু খাইছেন টাইছেন? বেশি বালা জিনিস এখনো ফেটে পড়ছে না। হয়তো কফি মার, কফি খাওয়ানোর পরে জায়গায় বুট কারে দিবেন? কয়েকজন হারি হয়েছে সর্বনাশ। সারা জীবন রং সার কাপড় আনছি, এখন তো কফি খাইছি। বুট আপনারই দেওয়া লাগবে, বুট আপনারই দেওয়া লাগবে। বলুন তো দেখি বুট কয়টা? ওই আইসি বাস করতাম, গুরুস্থান আমার লাইন। বুট কয়টা দিছে? কয়জন? ইমান আছে না গেছে? ঠিকই ৭০ দেওয়া লাগবে বুহ না ৫ টাকার কাছে দে সার কাছে ইমান বিক্রি বেড়ালা। হাই রে মুসলমানের ঘরের মুসলমান, তোর বুহ ৭০ দেওয়া লাগবো নি? তো রং চা একটা মাল লই, তোর ইমান লইয়া যাওয়া যায়। কি তালের ইমানদার চিন্তা করছে। দেশে একটা শুরু হয়েছে এখন নির্বাচনের মৌসুম, ৫ টাকার কাছে ইমান বিক্রি করবেন না। আর ওয়াদাই একজনটা যদি এখন বলে বুট দিমো তো হেরে দিবেন, আপনি কেন হেরে কইবেন, হেরে কইবেন, হেরে কইবেন? এই ফাঁসমুখী কেন হয়েছে? না তো মুনাফিক, মুনাফিকের পরিচয় দিলেন, ইমান বিক্রি করলেন। আল্লাহ হেফাজত করুক। আমি আগামীর নির্বাচন আমরা যদি চাই, টুফিওয়ালাদের নির্বাচন হবে ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? এনে হয়েছে না? ওই যে চরমনার হিসাবে একটা স্টেজও কইছিল যে আপনারা যদি মুনাফিকি না করেন তাহলে আগামীর বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ। স্টেজও বইয়া কইছিল। কিন্তু এখন কি এই ওয়াদাত আছে? ওয়াদাত নাই তো। এখন বিভিন্ন দলে ভাগ হইতেছে। প্রতিদিন বক্তব্যে মানুষকে সচেতন করতেছি আমরা। মাঝে মধ্যে আমরা প্রায় সময় বলি যে ভাই ঐক্যের জন্য কিছু ছাড় দিতে হয়। ঐক্যের জন্য মানে আপনারা ৫ জনের লাগে আমি ঐক্য হব, মানে আমার টুপির মাথার যে কোয়ালিটির আছে এই কোয়ালিটি কি ৫ জনের মাথাত আছে? একজনের নেশা, একজনের উষা, একজনের ডিলা। তখন আমি ঐক্য করতে গেলে আমার টুপির ভাই ছেলে চলবো যে এই ভাষটা আমার টুপি পড়ছে সাথে মিলে যা। এটা কি ঐক্য হওয়া সম্ভব? ঐক্য হইতে গেলে কেউ ৫ হাত লম্বা টুপি থাকতে পারে, কেউ সুকা টুপি থাকতে পারে, কেউ নেশা টুপি থাকতে পারে, কিন্তু আমার ঐক্যের স্বার্থে আমাকে ছাড় দিতেই হবে। কিন্তু আল্লাহ, আমরা এমন এক জাতি, আমরা মাঝে ছাড় নাই। আপনি কারো পক্ষে হইলেন, যদি হের পক্ষে হন তাহলে আপনারা বাহ দিতে দিতে আসমান উঠে গেছে। আর কোনো অ্যাঙ্গেলে যদি তার বিরুদ্ধে একটু বলেন তা আপনারা আবার আসমান থেকে ৭ জমিনের নিচে দাফন করে লাগবো। এটা না হলে বাংলাদেশ, এটা না। সম্প্রতি আপনারা জানেন আমার ফেসবুক পেজ আছে, ভেরিফাই ফেসবুক। তো মাঝে মধ্যে আমি বিভিন্ন বিষয় নিয়ে, আমি তো আর রাজনীতি করি না ওইভাবে, আমার যেটা ভালো লাগে আমি এটা গবেষণা করে আমি একটা পোস্ট করি। আমার ফেসবুক পেজ থেকে আমি লেখালেখি মাঝে মধ্যে করি।
যখন বিশ্ববিদ্যালয়ে শিবিররা যখন তাদের বিজয় আসলো, পরাজয় হলো অন্যরা, আর শিবিররা বিপুল ভোটে তারা বিজয় লাভ করছে। আমরা তাদের পক্ষে লেখালেখি করছি, বিশেষ করে আমি। তাদের রাজনীতির কাঠামো, তাদের ডিসিপ্লিন, সব বিষয় নিয়ে আমি একটা পোস্ট করছি যে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করেন আগে জামাত থেকে রাজনীতি শিখেন। কেন বলছি? তাদের সব সাইডগুলো খুব সুন্দর এবং ডিসিপ্লিন, শৃঙ্খলা আছে এটার মধ্যে। আপনি আমার মতো কামড়াকামড়ি করেন এরা প্রত্যেকটা জায়গাতে আপনি এদের অনুমতি নিয়ে আপনি কাজ করতে হবে। এই জন্য আমি আমার ওই দৃষ্টিভঙ্গিতে বলছি রাজনীতি শিখতে গেলে এদের কাছ থেকে শিখুন। এখন এদের একটা প্রশংসা করলাম, এখন দেখা গেল আমার দলের লোক আমার 14 গোষ্ঠী উদ্ধার করে আমার দাফন করে দিচ্ছে। পরে বাইরে তুই তো বুঝতি, আমার লেখার মর্ম তো বুঝতেই, তোরা কে করছে রাজনীতি করতি? তুই কোন দৃষ্টিভঙ্গির থেকে আমি লেখালেখি করছি? তোর যদি এতটুকু বুঝার জ্ঞান না থাকে তুই রাজনীতি করা লাগবে না, তুই ফুটপাতে গিয়া চা বিক্রি কর। তোরা কে বলছে রাজনীতি করতি? লেখার মর্ম বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেল থেকে লেখছে, কেন লেখছে, আমি পুরাটা পড়ি, তারপর আমার বিবেকের কাছে প্রশ্ন করি লেখার ধরন কোন দিকে গেছে। না মেরে 7 দল জমিনে নিচে দাফন করে নিচ্ছে, আমার দল লোকে দাফন করে নিব কেন অন্য লোকের লোক? আচ্ছা গেল এটা। গতকালকে আমার ফেসবুক পেজ থেকে আমি একটা পোস্ট করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। কেন পোস্ট করছি বোঝার চেষ্টা করেন। আমি প্রোগ্রাম করে আসার সময় ওনার একটা বক্তব্য শুনছি বিবিসি নিউজে। আগাগোড়া পুরোটা শোনার পরে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, যার কারণে ওনার প্রশংসা আমি করছি। এখন ওনার প্রশংসা করছি কি ওনার দলের লোক আমি, কথা হয় না। প্রশংসা কেন করছি? প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক আছে, সব মানুষের খারাপ না, কিছু কিছু মানুষের ভালো দিক আছে না নাই? আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, সবচেয়ে খারাপ দল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কি সব খারাপ ছিল? কিছু ভালো লোক ছিল না? অনেক অস্বীকার করতে পারবেন। বিএনপিরে আমরা সবাই কই এটা সাদাবাজি করে, দুর্নীতি করে, অনেক কিছু গালাগালি করি। বিএনপির মধ্যে কি ভালো লোক নাই? সাদাবাজি খালি বিএনপির মধ্যেই হয়? এনসিপি তো সবচেয়ে জনপ্রিয় সবার কাছে, এনসিপির মধ্যে কি সাদাবাজি নাই? উপদেষ্টারা যে চেয়ারও বইয়া রয়েছে, এরা কি সাদাবাজি করতেছে না? এরা দেশের টাকা লুট করতেছে না? বাইরিব তো সব আমার কথাগুলি রেকর্ড থাকুক। তাহলে আমি যদি একটা মানুষের ভালো দিকটা তুললা ধরি, আপনার বুঝার মতো ক্ষমতা থাকতে হবে। ছবি দেখতেই আমার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু করছে, দালাল 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 দালাল। তোরে কেটা বলছে ফেসবুক চালাইতি, তুই সারাদিন টিকটক থাকস, সারাদিন আকাম কুকাম দেখস, এটা তুই থাক। তোরে কেটা কইছি এই সমস্ত লেখালেখি করতি, যাই লেখা পড়ার পরে তোর বুঝ নাই, তোর কইছে লেখালেখি করতি, আয়াল দালাল দালাল শুরু করে দিচ্ছে। যা, আমি একটা দল করি জানেন, আমি আরেক দলের প্রশংসা করলে বুঝতে হবে এখানে কোনো একটা অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিভঙ্গির থেকে, এটা বুঝতে হবে না? উনি এখানে যে জিনিসটা তুললা তোর সেটা হলো, এই যে আমরা বলি উনার নেতা, উনার যে দলের যে কর্মীরা তাকে বানায়া দিছে বিপ্লবের মাস্টার মাইন্ড। দেখছেন না স্লোগান দেয় তারেক রহমান, আপনি জানেন কি বিপ্লবে কিটা 5ই আগস্টের নেতা।